ওরে বাবা রে, কি জোরে লাগলো! ও বাবা গো! কোন হতচ্ছাড়া রাস্তার মাঝে কলার খোসা ছড়িয়ে রেখেছিস রে? কাণ্ড জ্ঞান নেই। কিন্তু এখন এই খোঁড়া পা নিয়ে আমি রাজামশাইয়ের কাছে যাব কি করে? না না না, যেমন করেই হোক আমাকে যেতেই হবে। আমি এসে গেছি রাজামশাই। বেশ করেছো, খুব ভালো করেছো। এইরকম সময় জ্ঞান আমি খুব পছন্দ করি। হ্যাঁ, তা মন্ডা বুড়ি, তুমি তো এলে, কিন্তু মিঠাই কোথায়? ওর কথা বলতে পারবো না, যা কুড়ে ও। তুমি যখন সময় মতো এসেই গেছো, তাহলে তোমাকে এই কাজটা দেব। রাজামশাই, কি খোঁড়াচ্ছে! দেরি করে আসার জন্য তোমাকে আমি কোনো কাজ দিতে পারছি না মিঠাই বুড়ি। সব কাজটা আমাকে দেবেন রাজামশাই? প্রথমে ভেবেছিলাম কাজটা দুজনের মধ্যেই ভাগ করে দেব, কিন্তু মিঠাইয়ের তো কোনো সময় জ্ঞানই নেই, তাই। সত্যি বলছি রাজামশাই, তাড়াহুড়ো করে আসতে গিয়ে কলার খোসায় পা হড়কে আমি যে পড়ে গেছিলাম, তাই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। ওসব কোনো বাহানা শোনার প্রয়োজন আমার নেই। হ্যাঁ শোনো মন্ডাবুড়ি, আমি ঠিক করেছি এই রাজ্যটাকে আমি নতুন করে সাজাবো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তোমার উপরে দায়িত্ব দিলাম তোমাদের অঞ্চলটাকে মনের মতন করে সাজানোর। মানে ওই রাস্তাঘাট পরিষ্কার, রাস্তার আশেপাশের বাড়িগুলোকে নতুন করে রং করা, এছাড়া প্রত্যেক বাড়ির সামনে ওই বাহারি গাছ লাগানো, এই সব আর কি। এসবকে আমায় নিজে হাতে করতে হবে? না না, তোমাকে কোনো কাজ নিজে হাতে করতে হবে না। কাল সকালে তোমার বাড়ির লোক যাবে, সেই সব করবে। তোমাকে শুধু দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করতে হবে, বুঝলে? সময় কিন্তু 4 দিন। হ্যাঁ, কি মন্ডাবুড়ি, এই 4 দিনের মধ্যে সব কাজ শেষ হবে তো? হ্যাঁ, হড়হড়িয়ে সব কাজ হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। আর এর জন্য তুমি 1000 মোহর পারিশ্রমিক পাবে। হ্যাঁ, এখন 500 রাখো, কাজ শেষ হলে বাকি 500 পাবে। তবে তবে মনে রেখো, হ্যাঁ, 4 দিনের মধ্যেই সমস্ত কাজ যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, দিদি হঠাৎ কলা দিয়ে মুড়ি খাচ্ছে কেন? ও তো সচরাচর কলা খায় না। তাহলে কি দিদি রাস্তার ওপর কলার খোসা ছড়িয়ে রেখেছিল? আরে পায়ে বড্ড লেগেছে দেখছি। যা 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 যা, ঘরে গিয়ে চুন হলুদ লাগিয়ে শুয়ে পড়। যা। ঠিক আছে, এখন কলা দিয়ে মুড়ি খা, পরে দেখবি আমিও তোকে কেমন কচু পড়া গেলাই। এমন করে নাক ডাকছে, মনে হচ্ছে যেন বাঘ ডাকছে। এই ফাঁকে আমি আমার হাতের কাজটা সেরে ফেলি। গন্ধ আসছে কোথা থেকে? আমার ঘরের দেয়ালে ভর্তি করে ঘুঁটে দিল কে?
সাহস? কি হলো রে দিদি? ভোরবেলা এমন ফাটা কাশি বাজাচ্ছিস কেন? যাবো না, আমাদের ঘরের এমন সুন্দর রং করা দেয়াল জুড়ে ঘুঁটা দিয়ে দেওয়া অনুরুণ মুখর কাজ এটা। আরে এসব কাজ তোর নয় তো? কি যে বলিস তুই? পায়ের ব্যথায় ভালো করে নড়তে অবধি পারছি না, আর এই অবস্থায় আমি তোর দেওয়ালে ঘুঁটে দেব? হ্যাঁ রে, তুই পাগল না পাজামা? বলো মন্ডা দিদি, কোন বাড়ির দেয়াল রং করতে হবে? সব দেওয়াল ছেড়ে প্রথমে আমার দেওয়ালে হাত দে। এ বাবা, তোমার দেওয়াল জুড়ে তো শুধু ঘুঁটে গো। আরে ঘুঁটে নয়, এ তো থকথকে কাঁচা গোবর। এসব করতে কিন্তু সারাদিন লেগে যাবে, এ কথা কিন্তু আমি আগেই বলে রাখছি। একটা দিন যদি কেটে যায় তাহলে হাতে থাকলো আর 3 দিন। দেখি বাকি দিনগুলো কিভাবে নষ্ট করা যায়। বলি সকালে বেলা এসব কি রসিকতা হচ্ছে? আমরা কোনো রসিকতা করছি না গো মন্ডা দিদি, পিছন ফিরে একবার নিজের দেওয়ালের দিকে তাকিয়ে দেখো। এসব কে করলো? নে তাড়াতাড়ি মোচ, তাড়াতাড়ি মোচ। আরে তোর কালো রং দিয়ে লেখা, এর উপর সাদা রং চাপিয়ে আবার নতুন করে রং করতে কিন্তু সারা দিন কাভার হয়ে যাবে, এই বলে দিলাম। আবার হলে হবে, কিন্তু এক্ষুনি এই লেখানো মুখলে পাড়া পড়শির টিটকিরিতে আমার জীবন যে সাবার হয়ে যাবে রে। আর সেই সাথে আর একটা দিন কাবার। আজ আর ঘরে শোবো না, দরজার বাইরে মটকা মেরে পড়ে থেকে দেখবো এসব কাজ কে করছে, মেয়েটাই না অন্য কেউ। ভাগ্যিস বাইরে শুয়েছিলাম, তাই কোনো নচ্ছারে কাল রাতে আর কোনো অনিষ্ট করতে পারেনি। কিন্তু এমন পচা গন্ধ আসছে কোথা থেকে? আমার ঘরের পেছন দিকে এত পচা আবর্জনা ফেলে দিয়ে গেল কে? বলো মন্ডা দিদি, বলো আজ কি করতে হবে? করতে হবে আমার মাথা
মাথার মুন্ডু। শোন, সব থেকে আগে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। এ কি প্রায় 3 দিন হয়ে গেল, রাস্তাঘাট তো দেখছি এখনো পরিষ্কার হয়নি, দুদিকের বাড়িগুলো তো রং পড়েনি। হ্যাঁ মন্ডা, মন্ডা, মন্ডা বুড়ি, এই এই তো রাজা মশাই, আজ্ঞা করুন। এসব কি হচ্ছে? 3 দিন পার হতে চললো কিন্তু কাজের তো কিছুই হয়নি দেখছি। আগে রাজা মশাই, কোন এক বদমাস এসে প্রথম দিন আমার বাড়ির দেয়াল জুড়ে ঘুঁটে দিয়ে গিয়েছিল। আরে দেওয়ালে সেই কাঁচা গোবর পরিষ্কার করে রং লাগাতেই তো সারাদিন কাবার। আর কাল আর আজ তো ওসব কোনো বাহানা শুনতে চাই না আমি। তোমার সময় জ্ঞান থাকলেও কাণ্ড জ্ঞান দেখছি একেবারেই নেই। তাই তোমার কাছ থেকে কাজের দায়িত্ব আমি কেড়ে নিলাম। হ্যাঁ, আমি অন্য লোক দেখে নেব। যত সব। কাজটা কি আমাকে দেবেন রাজা মশাই? তুমি পারবে? কলার খোসায় পা হড়কে পড়ে তোমার তো আমার পায়ে ব্যথা। না না রাজা মশাই, আর কোনো ব্যথা নেই। দিদির কথা মতো কষে চুন হলুদ লাগিয়ে পায়ের ব্যথা একেবারে সেরে গেছে। তাহলে তুমিই লেগে পড়ো। মন্ডা, মোহরের থলি মেঠাইকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। কিন্তু কিন্তু ওই টাকা থেকে কিছু মোহর যে খরচ হয়ে গেছে রাজা মশাই। ঠিক আছে, যতগুলো মোহর কম দেবে ততগুলো দিন তোমায় হাজত বাস করতে হবে। হ্যাঁ, আমি চললাম। হে মেঠাই বুড়ি, সময় কিন্তু মাত্র 4 দিন। হ্যাঁ, এই 10টা মোহর খরচ করে যে মাছ মাংস খেয়ে ফেলেছি। তাতে কি হয়েছে দিদি? এখন 10 দিন হাজতের ভাত খা। তবে যাবার আগে তোকে আমি পেট ভরে খোসা শুদ্ধ পাকা কলা খাইয়ে দেব। মেঠাই কি তাহলে বুঝে গেছে যে আমি কলা খেয়ে রাস্তায় খোসা ফেলেছিলাম?